হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি এই ক্লাসই করাচ্ছিলাম এবং আমি প্রচুর পেশেন্টসও দেখি। তো তাদের মধ্যে এখন একটা ভীষণ কমন সিমটমস দেখা যাচ্ছে, যে কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, বসতে পারছি না, উঠতে পারছি না, হাঁটুর যন্ত্রণা। এবং এটা শুধু বয়স্কদের ক্ষেত্রে আমি বলছি না, মানে আগে আমরা এটা দেখতাম যে 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব যারা, তাদের মধ্যে এই জিনিসটা দেখা দিত। এখন 20 বা 22 পার হচ্ছে না, তারপরে এই প্রবলেমটা স্টার্ট হয়ে যাচ্ছে যে আমি কোমর নিয়ে বসতে পারছি না, পা নিয়ে চলতে পারছি না। তো ছোটবেলা থেকে যদি আমাদের সিটিং পশ্চার যদি ঠিক না হয়, এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করেছি যে বসার পশ্চার প্রপার হয় না, এবং যে কারণে এত বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এবং বেশি দিন যেতে না যেতেই সবার কোমর এবং পায়ের যে সমস্যা স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজকে চলো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই কিভাবে প্রপার টেকনিকে বসলে তোমাদের এই প্রবলেমগুলো অ্যারাইজ। বেশিরভাগ জন কি করে, নয় এইভাবে বসে, পা জোড়া করে এইভাবে বসে পড়ে, কিংবা অনেকে আছে এই এক পা এরকম মুড়ে বা এইরকম ভাবে ভেঙে এইভাবে বসে। তো তাতে কি হয়, প্রথম কথা হাঁটুর ওপরে মারাত্মকভাবে স্ট্রেংথ পড়ে, এবং এইভাবে বসতে বসতে কোমরের এই যে মাসেলগুলো রয়েছে এগুলো কিন্তু প্রপারলি কাজ করে না, এবং একটা টাইমের পর কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা স্টার্ট হয়ে যায়। সো আমরা যখনই বসবো, মেক শিওর আমাদের যেন ক্রস লেগ হয়। ক্রস লেগ পজিশন হচ্ছে সব থেকে ঠিকঠাক পজিশন বসার জন্য। আর এই জিনিসটা একদম ছোট্ট থেকে বাচ্চাকে শেখান, তাহলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর আপনি আজকে যে এজেই দাঁড়িয়ে থাকুন না কেন, এটা একটু প্রত্যেকদিন কনসিয়াসলি প্র্যাকটিস করুন, তাহলেই দেখবেন আপনিও করতে পারবেন। ক্রস লেগ, ডান পা হোক কি বাঁ পা হোক, এইভাবে আগে ক্রস করে নিন, দাঁড়িয়ে ক্রস করে নিলেন, এবার বসুন। এইভাবে বসাটা হচ্ছে সব থেকে প্রপার পজিশন। এবার অনেকে বয়স সের কারণেই হোক কি ফ্যাটের কারণেই হোক বসতে মানে এইভাবে প্রপারলি একবারে হয়তো বসতে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো হাতের সাপোর্টটা আগে নিয়ে নিন, এইভাবেই হোক কি এইভাবেই হোক, হাতের সাপোর্টটা আগে নিয়ে তারপরে বসুন। কিন্তু আগে এইভাবে বসাটা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু কোমরের এই যন্ত্রণা কখনোই কিন্তু যাবে না। সো বসার সময়তেও যেমন ক্রস লেগ করে বসলেন, ওঠার সময়তেও পাটাকে এই পজিশনে রেখেই বসবেন। সে আপনি পা এরকম রাখুন, বসার সময় কি এইরকম রাখুন, কি এইরকম রাখুন, যাই অবস্থাতেই রাখুন না কেন, যখন উঠবেন আবার কিন্তু প্রপারলি ক্রস লেগ করেই উঠবেন। পাটাকে এইরকম ভাবে রেখে হাতের ওপরে জাঁক দিয়ে উঠে পড়ুন। আর যদি হাতের ওপর জাঁক না দিতে হয়, যদি একবারে উঠতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু এই পশ্চারটাকে কিন্তু ঠিক রাখতে হবে। এই ভিডিও সবার সাথে আরো ছোট ছোট ভিডিওস পেতে আমার চ্যানেল ফিট যেওকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখুন। আর যদি মনে করেন যে আমার সাথে যোগা ক্লাস করবেন এবং আমার থেকে ডায়েট কনসালটেন্সি নেবেন, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।